এই বুঝ দেওয়ার মতো ভাষা ফাতেমার কাছে নাই। ফাতেমা হাসান হুসাইনের সঙ্গে কান্না করে, হযরত আলীও কান্না করে, ফাতেমাও কান্না করে, হাসান হুসাইনও কান্না করে। ফাতেমা আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব আমার সন্তান দুইটাই এতিম হয়ে যাবে। ও আলী, আমার মৃত্যুর আগে মুহূর্তে আমি তোমার কাছে ছোট্ট একটা আবেদন রেখে যেতে চাই, তুমি আমার আবেদনগুলো পূরণ করে দিবে। আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা বলো তোমার কি আবেদন, আমি তোমার আবেদনগুলো অবশ্যই পূরণ করে দেওয়ার চেষ্টা করব। ফাতেমা দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আলী রে, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুমি আমার প্রতি কোনো দাবি রাখবো না। সাংসারিক জীবনে যদি তোমার সাথে আমার কোনো ভুল বেয়াদবি হয়, তুমি আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। তুমি যদি আমারে ক্ষমা না করো, তাহলে তোমার কারণে হাসরের ময়দানে আমার কারণে আমার বাবা লজ্জিত হবে, অপমানিত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ফাতেমা তুমি কি বলো, তোমার জীবনের সবগুলো বড় অন্যায় আমি ক্ষমা করে দিয়েছি। ফাতেমা তুমি বলো আর কি আবেদন? ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী, আমার ইন্তেকালের পর তুমি তোমার পছন্দ মতো একজন নারীকে, একজন মহিলাকে দেখে তুমি বিয়ে করে নিবা। হযরত আলী বললেন, ঠিক আছে। ফাতেমা এবার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমি ভালো করেই জানি তোমার ঘরে যখন নতুন স্ত্রী আসবে, ওই স্ত্রীর প্রতি তোমার একটু মহব্বত ভালোবাসা বেশি থাকবে। ও আলী, তুমি তোমার নতুন স্ত্রীর প্রেমে পড়িয়া, তার ভালোবাসায় পড়িয়া তুমি আমার এই দুইটা এতিম সন্তানকে ভুলে যাও না। ও আলী, আমার ইন্তেকালের পর আমার এই দুইটা সন্তান এমন এতিম হবে, আমার এই দুইটা সন্তানকে দেখার মতো এই দুনিয়ায় আমার মাও বেঁচে নাই, আমার বাবাও বেঁচে নাই। আরে তুমিও যদি তাদেরকে না দেখো, কে তাদেরকে দেখবে? ও আলী, কে তাদেরকে একটু আদর দিবে, ভালোবাসা দিবে? আরে রে, রাতের বেলা যখন তুমি ঘুমাইবা, কমপক্ষে সপ্তাহে একটা দিন আমার এই দুইটা সন্তান রে তুমি তোমার বুকের সাথে জড়াইয়া ধরে ঘুমাইবা, যাতে করে আমার এই দুইটা সন্তান এই দুনিয়ায় যে তাদের মা নাই, এই মায়ের অভাবটা যাতে না বুঝতে পারে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি আমার কাছে যে আবেদন করলা, তোমার আবেদনটা আমি পূরণ করে দিব। তোমার ইন্তেকালের পরে আমি যদি নতুন করে বিয়ে শাদীও করি, আমার এই দুইটা সন্তানকে আমি কোনোদিনই ভুলবো না। হযরত ফাতেমা আলীকে ডাক দিয়ে বলেন, আলী, তোমার কাছে আমি আরেকটা আবেদন করি, আমার এই সন্তান দুইটা যখন বড় হবে, আমার এই সন্তান দুইটারে তুমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিবা। ও আলী, তোমার কাছে আরেকটা শেষ আবেদন আমি করি, আলী, যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, আলী, যদি আমি রাতের বেলা চলে যাই, আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি, তুমি আমার লাশটাকে রাতে দাফন কইরো, আমার লাশটাকে সূর্যের আলো দেখতে দিও না, দুনিয়ার কোনো মানুষকে দেখতে দিও না। হযরত আলী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা কেন কেন? তুমি ইন্তেকালের পরে তোমার মৃত্যুর খবর আমি মদিনায় ছড়াইয়া দিব, নবীর বড় বড় সাহাবায়ে কেরাম তোমার জানাজায় এসে হাজির হবে। ফাতেমা দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আলী, না না, এটা পশ্চিমকালেও তুমি এই কাজ করিও না, কারণ আমার বাবার উপরে যখন পর্দা আয়াত নাযিল হয়, সেদিন থেকে আমি ফাতেমার জীবনে কোনোদিন পর্দার খেলাফ করি নাই। সুবহানাল্লাহ বলে। সেদিন থেকে আমি ফাতেমা ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা পুরুষের সামনে যাই নাই। ও আলী, আমি চাই আমার ইন্তেকালের পরে আমার লাশটা যাতে পর্দার খেলাফ না হয়। সুবহানাল্লাহ বলে। ও আলী, যদি তুমি আমার মৃত্যুর পরে যদি মৃত্যুর খবর যদি মদিনায় ছড়াইয়া দাও, মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম
আউলিয়ারা যখন আমার জানাজায় আসবে, আমার জানাজায় আসার পরে যখন আমার লাশটা তারা কাপড়ের উপর দিয়ে দেখবে, ওই সময় তারা দেখে বলতে পারবে নবীর মেয়ে কতটুকু লম্বা, কেমন স্বাস্থ্যবান ছিল। আলী, এটা আমার জন্য পর্দার খেলা। আমি চাই না আমার মৃত্যুর পরে দুনিয়ার মানুষ আমার লাশটাও দেখুক। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, আজকে তো আমাদের সমাজের ভিতরে পর্দার বাড়ায়ও নাই, কথা বলেন আছে? জোরে বলেন আছে? দৈনিক আমরা নামাজ পড়ি কতবার? জোরে বলেন। আপনার আমার জীবনে হজ কতবার ফরজ? জোরে বলেন। বছরে কতবার যাকাত দেওয়া ফরজ? একবার। কয়বার? হে মুসলমান, দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে আপনার জন্য আমার জন্য পর্দা কত ঘন্টার জন্য ফরজ? 24 ঘন্টার জন্য। বলেন একটু, বলেন, জোরে বলেন। আমাদের মা বোনেরা পর্দা করে নাকি এখন? আমরা যারা স্বামী আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করি না। আমরা আমাদের স্ত্রীদেরকে অর্ধনগ্ন নগ্ন পোশাক পরায়া মার্কেট করার জন্য মার্কেটে পাঠাই দিই, ঠিক না? এই জোরে বলেন। ঝরমার শাড়ি পরে তারপরে মার্কেটে পাঠাই দেই। স্ত্রী আমার সব কিছু আপনি আর আমি নিজে দিলাম। আপনার আমার স্ত্রী আপনার আমার টাকা খরচ করে সাজসজ্জা কইরা মার্কেটে গিয়ে আরেক বেড়ারে দেখায়। কথা বলেন, সমাজে আছে না? না, টাকা খরচ করি আমরা মজা মারে দোকানদার। কথা বলেন, ঠিক না? এটা জঘন্যতম কাজ। আমরা আমাদের স্ত্রী, আমাদের যুবতী মেয়ে, আমাদের যুবতী বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটু বলে দেই সংক্ষিপ্ত আকারে, হাদিসের কিতাবের ভিতরে আসছে, রাসূল বলেন হাসরের ময়দানে একজন স্বামী আল্লাহর আদালতে দাঁড়ায়, একজন স্ত্রী আল্লাহর আদালতে দাঁড়ায় স্বামীর বিরুদ্ধে মামলা করে বলবে, আল্লাহ, আমি এই স্বামীর অধীনে ছিলাম, আমার স্বামী আমারে দুনিয়ায় পর্দা শেখায় নাই, আমার স্বামী আমারে দুনিয়ায় পর্দায় থাকার ব্যাপারে সহযোগিতা করে নাই। আল্লাহর নবী বলেন, যখন স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করবে, আল্লাহ অভিযোগ কবুল করিয়া ওই স্বামীর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, রাসূল বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া একজন যুবতী মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে, আল্লাহ, আমার বাবা আমারে জন্ম দিয়েছিল, কিন্তু বাবা আমারে পর্দা শেখায় নাই, বাবা আমারে পর্দায় থাকার ব্যাপারে সহযোগিতা করে নাই। আল্লাহ নবী বলেন, ওই মেয়ের সাক্ষী আল্লাহ কবুল করবে। ওই মেয়েটার কারণে আল্লাহ তাআলা বাবাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা কমপক্ষে একজন নারীর কারণে 4 জন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যে নারীর কারণে আল্লাহ 4 জন পুরুষকে জান্নাতের মেহমান বানাবেন, এই নারী হলো একজন পর্দাশীলা নারী। এর মানে যেই বাবা নারীটাকে জন্ম দিয়েছে, জন্ম দিয়ে তার দিন শিখাইছে, পর্দা শিখাইছে, আল্লাহ নবী বলেন, এই নারীর কারণে আল্লাহ ওই বাবারে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানাবে। রাসূল দ্বিতীয় নম্বরে বলেন, যে নারী বিয়ে হওয়ার পরে বাবার ঘর থেকে স্বামীর ঘরে গিয়েছে, স্বামীর দ্বারে নামাজের ব্যাপারে তাকিদ দেয়, পর্দায় থাকার ব্যাপারে যদি একটু সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে এই স্ত্রীর কারণে ওই স্বামীটারে আল্লাহ জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। যে নারীর এই দুনিয়াতে স্বামীও নাই, বাবাও নাই, কিন্তু তার বড় ভাই আছে, বড় ভাই যদি তার একটু পর্দায় থাকার ব্যাপারে সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে এই গুণের কারণে বড় ভাইকে আল্লাহ জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। যেই নারী এই দুনিয়াতে বাবাও নাই, স্বামীও নাই, বড় ভাই নাই, কিন্তু তার পেটে একটা ছেলে সন্তান আছে বড়, এই ছেলে সন্তান যদি মার একটু নামাজের ব্যাপারে সহযোগিতা করে, মাকে যদি একটু পর্দায় থাকার ব্যাপারে সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন, এই মায়ের কারণে সন্তানটাকেও হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে।
সংক্ষিপ্ত আকারে বললাম মুসলমান। তাহলে বলেন তো দেখি, নারীদের পর্দায় থাকার ব্যাপারে আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? তাদেরকে নামাজি বানানো আমাদের দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? তাদেরকে কি সাজসজ্জা করায়া অর্ধনগ্ন পোশাক পরায়া মার্কেটে ছেড়ে দেওয়া যাবে? কথা বল, ছেড়ে দেওয়া যাবে নি? যদি মার্কেটে যেতেই যেতে মন চায়, পর্দার ভিতরে আবৃত রেখা নিজের সাথে নিয়ে মার্কেটে যায়, পছন্দ মতো জিনিস কিনে তারপরে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? মুসলমান হযরত ফাতেমা তিনি পর্দার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন কিতাবের ভিতরে পাওয়া যায়। এই আবেদনগুলো ফাতেমা আলীর কাছে করার সাথে সাথে একটু পরেই তিনি দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আলী ফাতেমাকে গোসল দিয়া ফাতেমা লাশের উপরে কাফন পরায়া ফাতেমার লাশটাকে যখন খাটিয়ার উপরে রাখলেন, ওই সময় হযরত আলী ফাতেমার লাশের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ফেলে কান্না করে আর আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই পৃথিবীর একজন মহিষী নারী, আল্লাহ যার বাবারে না বানাইলে তুমি কিচ্ছু বানাইতা না, আল্লাহ সেই নারীকে বিয়ে করলাম, সেই নারীর সাথে আমি দীর্ঘদিন পর্যন্ত সংসার করলাম, আল্লাহ এই নারী আমার ঘরে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তারে গোসল দিয়ে কাফন পরায়া খাটিয়ার উপরে রাখলাম, আয় আল্লাহ তার জীবনের শেষ বিদায়টা আমি সম্মানের সাথে দিতে পারলাম না, আল্লাহ তার লাশটা এখন বাড়ি থেকে কবর পর্যন্ত বহন করে নেওয়ার জন্য 4 জন লোকের দরকার, কিন্তু তার ওসিয়ত তার মৃত্যুর খবর কাউকে জানানো যাবে না, আল্লাহ এই গভীর রজনীতে তো আমার বাড়িতে কেউ নাই, শুধু আমি একাই আর আমার দুটো ছোট সন্তান হযরত হাসান হুসাইন, আল্লাহ ফাতেমার লাশটা আমি কিভাবে কবর পর্যন্ত একা সম্মানের সাথে নেই? মুসলমান একটু দিল দিয়ে শুনে আর দুইটা চোখের পানি ছেড়ে দে। হযরত আলী যখন লাশের পাশে দাঁড়ায় কান্না করতেছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলীর বাড়িতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারী আলীর গেটের সামনে দাঁড়ায় আলীর সালাম দেয়, আলী ভিতর থেকে সালামের জবাব দেয়, আলী বলে, কে? আবু যর গিফারী বলেন, আমি আবু যর গিফারী। আলী বলেন, এত গভীর রজনীতে কেন তুমি আমার বাড়িতে? আবু যর গিফারী বলেন, আলী ইচ্ছাকৃতভাবে আসি নাই, আমি যখন ইশারের নামাজ পড়ে শুয়ে পড়লাম, স্বপ্ন যুগে পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, নবী আমারে ডাক দিয়ে বলেন, আবু যর কিসের ঘুমান তুমি? ঘুমাও, আমার কলিজার টুকরা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার লাশটা বাড়ি থেকে বহন করে কবর পর্যন্ত নেওয়ার মতো লোক নাই। আবু যর গিফারী বলেন, যখন আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। আলী, স্বপ্ন আমার ঠিক আছে নি? হযরত আলী বলেন, হ্যাঁ, তুমি যে স্বপ্ন দেখছো ঠিক, মেয়ে নবীর মেয়ে ইন্তেকাল করছে, আমি তারে গোসল দিয়ে কাফন পরাইছি, কিন্তু তারে কবর পর্যন্ত নেওয়ার লোক আমার বাড়িতে কেউ নাই। হযরত আলী বলেন, আবু যর আর দেরি করিও না, নবীর মেয়েটার নাম আমরা কবর পর্যন্ত নিয়ে যাই। আলী সহ হাসান হুসাইন সহ আবু যর সহ 4 জনে মিলে ফাতেমার লাশটাকে কবর পর্যন্ত নেওয়া হয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমার লাশের সামনে দাঁড়ায় কান্না করে আর কবরের দিকে তাকায় কবরকে ডেকে ডেকে বলে, কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে দাফন করব? যে নারীর বাবাকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিচ্ছু বানাইতেন না, সেই নারীকে আজকে তোমার মাঝে দাফন করব, সাবধান, তুমি কিন্তু তার সাথে ভালো আচরণ করিও, খারাপ আচরণ করিও না। কবরের ভিতর থেকে মুসলমান কোনো জবাব নাই। আবার আলী কবরকে ডাক দিয়ে বলেন, কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কোন মহিষী নারীকে দাফন করব? এমন এক মহিষী নারীকে আজকে তোমার মাঝে দাফন করব, যেই নারীর ব্যাপারে রাসূল বলেছেন, খাতুনে জান্নাত ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, এই নারী হবে জান্নাতি সমস্ত নারীদের সর্দার
আসেনি? সুবহানাল্লাহ বলেন। সুতরাং জান্নাতি সমস্ত নারীদের সরদারনিকে আজকে তোমার মাঝে দাফন করব। সাবধান, তুমি কিন্তু তার সাথে ভালো আচরণ করিও, খারাপ আচরণ করিও না। কবরের ভিতর থেকে মুসলমান কোনো জবাব নাই। আবার আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলেন, কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে দাফন করব? এই নারীর পেট থেকে এমন দুইজন সন্তান দুনিয়ায় আসছে, যে দুইজন সন্তানকে রাসূল জীবদ্দশায় শুধু জান্নাতি না, তাদেরকে জান্নাতি যুবকদের সরদার ঘোষণা দিয়েছে। এই জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান এবং হুসাইনের মাকে তোমার মাঝে দাফন করব। সাবধান, তুমি কিন্তু খারাপ আচরণ করিও না, তুমি কিন্তু তার সাথে ভালো আচরণ করিও। মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর এবার আবু যর গিফারির সাথে কথা বলে, কবর আবু যর গিফারিকে ডাক দিয়ে বলে, আবু যর, আমি কবর হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম নির্জনতার ঘর। আমি কবরের ভিতরে এই দুনিয়ার কোনো নবীর মেয়ের পরিচয় চলে না, জান্নাতি যুবকদের সরদারের মার পরিচয় চলে না। আমি কবরের ভিতরে দুনিয়ার কোনো ক্ষমতা বাহাদুরির রাজত্বের পরিচয় চলে না। আমি কবরের ভিতরে শুধু আমলের পরিচয় চলে। যার আমল ভালো হবে আমি কবরের আচরণ তার সাথে ভালো হবে, আর যার আচরণ ভালো হবে না আমি কবরের আচরণ তার সাথে ভালো হবে।